এখানে আমি এসেছি একটা ডোসা খেতে, আর ডোসা অর্ডার দেওয়া হয়ে গেছে। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই। এর আগে আমি এখানে খেয়েছি, মোটামুটি ভালোই, খুব একটা খারাপ নয়। তো আমি আজকে মশলা ডোসা অর্ডার করেছি, যেয়ে নেব, পিক আপ করবো। দেখতে পাচ্ছ এটা আমি আমি এখন আছি ব্যাঙ্গালোরে। এটা আমার বলা হয়নি, এর আগে থেকেও বলা হয়নি। আমি আছি এখন ব্যাঙ্গালোরেই থাকি। তো এটা একটা হোটেল, বিষ্ণু গার্ডেন বলে আছে নাম। এখানে ডোসাটা ভালোই হয়, এর আগে আমি 2-1 বার খেয়েছিলাম। দেখা যাক এবারে কেমন করে। এটা আমার আউটডোরের প্রথম ভিডিও, মানে আমি বাইরে ওই প্রথমবার পাবলিকালি আমি কোনো ভিডিও রেকর্ডিং করছি। দেখা যাক কেমন হয়, আপনারা দেখবেন। আর যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমি শিখছি এখন, আমি কোনো রকম পাকা খিলাড়ি নয়, আমি কোনো রকমভাবে জানি না যে খুব খুব বেশি ভালোভাবে কী করে করতে হয়। আমি চেষ্টা করছি যাতে বেটার থেকে বেটারভাবে করা যায়। আস্তে আস্তে আমি ভিতরে যাব। ম্যাডাম, ও মশালা ডোসা জিজ্ঞেস করে নিই এখানে মশালা ডোসাটা আসতে দেরি হচ্ছে, কী বানাচ্ছে এখন। এখানে বানাচ্ছে। আমার মশলা ডোসা রেডি। ব্যাগটা রেখে দিয়েছি আমি, এবার হাতটা ধুতে হবে। আমার মশলা ডোসা রেডি হয়েছে, আমি অপেক্ষা করছিলাম কখন হবে কখন হবে। মশলা ডোসার মধ্যে এই ভিতরে এটা যে মশলা, এটা ডোসা। আপনাদেরকে একটা ডোসা আমি সাজেস্ট করতে পারি, যে সেট ডোসা। সেট ডোসাটা একটু নরম হয়। মশলা ডোসা বা প্লেন ডোসা যেগুলো হয়, এগুলোর উপরে একটা হার্ড লেয়ার থাকে, কিন্তু সেট ডোসাই পুরোটাই ওই ভিতরের মতো, এই যে সাদা সাদা দেখছেন, এটা নরম হয়ে আছে। সেট ডোসাই পুরোটাই নরম থাকে। তারপরে টেস্ট ভালোই হয়, কিন্তু আমাকে মশলা ডোসাটাই বেশি ভালো লাগে। আপনাদেরকে একটা গল্প বলি। কদিন আগে মনে হচ্ছিল নিজের কাজের ওপরে একটু বোরিং লাগছিল, একটু বিরক্ত ভাব। তারপরে যেন মনে হয় বিছানায় মানে শুয়ে থাকলে মনে হয় যেন শুয়েই থাকি, কাজকাম কিছু করবো না, যা হচ্ছে হোক, যা চলুক চলুক। এই লাইফটা তো এইভাবে কেটে যাচ্ছে না, যতক্ষণ না আমরা কিছু করছি।
আমাদেরকে ছোটো ছোটো স্টেপ নিতে থাকতে হবে, ছোটো ছোটো স্টেপ নেব। ভুল করি কি ঠিক করি জানা যাবে না। কথা বলতে বলতে কিন্তু মশলা ধোসাটা কিন্তু ভালো লাগছে। আপনারা অবশ্যই যখন ব্যাঙ্গালোরে আসবে মশলা ধোসাটা অন্তত ট্রাই করবেন। আমাকে তো ভালোই লাগছে। যে স্টোরিটা আপনাদেরকে বলতে চাইছিলাম, যে কদিন আগে যেন মনে হচ্ছিলো কাজ করব না, এই বসে বসে খাবো, ভালো লাগছে না, বোরিং লাগছে, লাইফে যেন একঘেয়েমি হয়ে গেছে। তারপরে একদিন ওরকম ডিউটি যাওয়ার পথে দেখলাম যে দুটো পা নেই একটা মানুষের, একটা লোকের দুটো পা নেই, মানে দুটো পায়ে দাঁড়াতে পারে না, সে জোম্যাটো করছে। ওটা দেখার পর থেকে আমি অনেক বেশি মোটিভেট হয়ে গেছি, অনেক বেশি প্রোডাক্টিভ। যে একটা মানুষ যারা পা নেই সে কিনা নিজের জোম্যাটো করে নিজের রুজি রোজগারটার দিকে দেখছে। উপরওয়ালা আমাদেরকে দুটো হাত দুটো পা দিয়েছে, মাথায় বুদ্ধি দিয়েছে, আমরা কাজ করতে ভয় খাই। যাই হোক, কথায় কথায় আমার রোজাটা প্রায় খাওয়াই হয়ে গেল। এমনি খুব টেস্টি বানিয়েছে, বললে হবে না, ভালোই টেস্টি। যেটা বলছিলাম, ব্যাঙ্গালোরে আসলে আপনারা এখানে থেকে এখানকার মশলা ধোসাটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এটা আমার প্রথমবার আউটডোরে ভিডিও শ্যুট করছি, ঠিক আছে? ভুল ভ্রান্তি হবে, যেটা বলার কিছু নেই। লোকে কী ভাববে আমি সেটা নিয়ে আর কিছু ভাবছি না। আমি কি ভাববো সেটা আমার কাছে বড় কথা। আপনারা যখন নিজের ভাবনা চিন্তাকে গুরুত্ব দেবেন তবেই কিন্তু আসল কাজটা হবে। নাহলে লোক কী ভাববে এই ভেবে থাকলে কিছুই হবে না। কারণ লোক কী ভাবে সেটা আমাদের হাতের মধ্যে নেই, কিন্তু আমরা নিজেরা নিজেদের ব্যাপারে কী ভাববো সেটা কিন্তু আমাদের হাতে আছে। যার জন্য আমি এটা বলছি যে নিজেকে যদি অন্য কিছু গিফট করতে চান, নতুন নতুন জিনিস ট্রাই করুন, অনেক কিছু পাওয়া যাবে। ভিডিওটা রেকর্ড করতে করতে আমার খাওয়া হয়ে গেল। মনটা ভরেনি। এটা হচ্ছে সাম্বার। হা হা। টেস্টি আছে। হাতটা ধুয়ে নিই, আমার খাওয়া হয়ে গেছে। এক্সকিউজ মি। খাওয়া হয়ে গেছে, ব্যাগটা নিয়ে বেরোবো।
এটা আমার বাইক, বাইক নয় স্কুটি। আজকের মতো এটা শেষ। मिलते हैं ब्रेक के बाद, ठीक है।